গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আদরবাবুকে দেখে তো বুঝতেই পারছেন, আমাকে হেল্প করতে এসে ক্যামেরা দেখে ওনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাবার গানের ঘরটায় রোদটা বেশ ভালো আসে, তাই জন্য আমাদের বেডরুমের তোষক আর বালিশগুলো আজ একটু রোদে দেব। বাচ্চার বাড়ি তো, মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয়। এছাড়া বাচ্চা বলে নয়, সবসময়ই একটু বালিশ তোষক এগুলো রোদে দেওয়াটা ভালো। বাড়িতে যেমন একটা সুবিধা রয়েছে, উঠোনে বা ছাদে বেশ তোষক মেলে দেওয়া যায় রোদের মধ্যে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা নেই। হ্যাঁ, ছাদে চাইলে দেওয়া যাবে, কিন্তু এখন এই ভারী তোষক নিয়ে ছাদে কে যায়? বালিশগুলো তাও যদিও বা নিয়ে গেলাম, তোষক দেওয়াটা খুব টাফ। সেই জন্য যে ঘরে বেশি রোদ আসে আমরা সে ঘরেই রোদের মধ্যে তোষকগুলো দিই। ছোটবেলায় যখন মা লেপ তোষক রোদে দিত, তখন সেই গরম গরম লেপ তোষকের মধ্যে গিয়ে লাফাতে খেলতে শুয়ে থাকতে কি মজা যে লাগতো। এখন সেটা আদরবাবুর ক্ষেত্রে দেখি। বুঝতেই পারলেন আমার সর্বকাজে হেল্পারের অভাব নেই। এখন বসে পড়েছি আদরবাবুর স্কুলের প্রজেক্ট করতে, সমস্ত জিনিসপত্র নিয়ে। সেই যে মায়ের জন্মদিনের কেনাকাটা করতে গিয়ে নিয়ে এসেছিলাম না, স্কেচ পেন, ক্লে, আর এই সেই পিঙ্ক বক্সটা যেটা ওকে সেই অনেকদিন আগে বানিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। এটাতে ম্যাম অ্যাকোরিয়াম করতে বলেছে। আমাকে কিছু রেফারেন্স ছবি পাঠিয়েছে, সেগুলো দেখেই আমি এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি। এখন বসছি সেই অ্যাকোরিয়াম বানাতে। যেহেতু অ্যাকোরিয়াম প্রজেক্ট, সেই জন্য পিঙ্কের জায়গায় ব্লু পেপার হলে বেশি ভালো লাগতো, কিন্তু আমি তো পিঙ্ক পেপার দিয়ে পুরো মুড়ে দিয়েছি অ্যাকোরিয়াম। এখন কি করা যায়? তাই ভাবলাম জলের একটা শেড আঁকি, বা জলের যদি কোনো পিকচার ক্রিয়েট করা যায়। এবার এটা হচ্ছে বাচ্চাদের একদম ফিঙ্গার পেন্টের জন্য এই কালারগুলো পাওয়া যায়। আর আমার অ্যাকোরিয়ামের যে হারে আমি সেলোটেপ মেরেছি, আমি তো শুধু ভাবছি যে এর উপরে কালারগুলো থাকলে হয়। দেখা যাক ছোটবেলার সেই আর্ট স্কুলের জিনিস এবার কাজে লাগে কিনা। খুব ভালো ছবি আঁকতে পারি না বটে, কিন্তু রং তুলি আমার খুব পছন্দের জিনিস। রং তুলি নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা আমি কাটিয়ে দিতে পারি। মাইন্ড খুব রিল্যাক্স হয় যখন ভীষণ স্ট্রেস লাগে, টেন্সড লাগে, মনে অস্থির লাগে, তখন আমি রং তুলি নিয়ে বসে পড়ি। সে টব নিয়ে এসে তার মধ্যে ডিজাইনই বানাই না কেন, ওই যে এক মনে কনসেন্ট্রেট করে যে ছবিটা আঁকছি বা হাতটা বোলাচ্ছি, তাতে মাইন্ডটা অনেক হালকা হয়। সব দুশ্চিন্তা, সমস্ত স্ট্রেস সব যেন কোথায় পালিয়ে যায়। মনটা একদম হালকা ফুরফুরে হয়ে যায়, নতুন কিছু চিন্তা ভাবনা করার জায়গা হয়, পজিটিভিটি আসে। এটা যদি তোমরাও কেউ চাও, অ্যাপ্লাই করে দেখতে পারো। মন হালকা করার বা মন থেকে দুশ্চিন্তা দূর করার এটা কিন্তু খুব ভালো একটা উপায়। সমুদ্রে তো ঢেউ উঠতে শুরু করে দিয়েছে, এবার সমুদ্রের প্রাণীগুলোকেও তো বানাতে হবে। সেই জন্য আর্ট পেপার কেটে কেটে কয়েকটা মাছ, সি হর্স, অক্টোপাস এগুলো বানাবো। ছোট সাইজের অ্যাকোরিয়াম, তাই অ্যাকোরিয়ামের প্রাণীগুলো ছোট ছোট।
সব ফিগারগুলো এঁকে কেটে রেডি। এবার এক একটা করে আইসক্রিম স্টিকে আঠা দিয়ে লাগিয়ে নেব। তারপরে একটু কিছুক্ষণ শুকোতে দেব। আইসক্রিম স্টিকগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটু ছোট একটু বড় করে। সব সমানভাবে করলে তো একই রকম ভাবে তো একই লেয়ারে জলের তলায় সবাই চলে না, সেই জন্য একটু ছোট বড় করে নিয়েছি। এই স্কুল থেকে যে প্রজেক্টগুলো দেয় এই জিনিসগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে, বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। আর আমার তো টুকটাক হাতের কাজ করতে ভালোই লাগে, সেই জন্য বেশ ইন্টারেস্টও পাই, নতুন নতুন অনেক কিছু শেখা যায়। আর বাচ্চাগুলোও বাড়িতে এনগেজ থাকে, বাবা মায়ের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় এই প্রজেক্টগুলো করতে বসে। ওরাও তো অনেক কিছু শিখছে না। হ্যাঁ, নিজের হাতে সব করতে না পারুক, কিন্তু দেখে দেখে তো শিখে যাচ্ছে। যখন আস্তে আস্তে বড় হবে তখন ঠিকই সব পারবে। আমরাও কি ওদের বয়সে সবকিছু করতে পারতাম? আমরাও তো আস্তে আস্তে দেখে দেখেই শিখেছি। এবার ক্লেগুলোকে 5টা বড় বড় মাপে কেটে নেব, আর বাকি যেগুলো আর থাকবে সেটাকে ছোট বড় সাইজ মিলিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই বড় যে কাটছি এই ক্লেগুলোর মধ্যে যে ফিগারগুলো বানিয়েছি আইসক্রিম স্টিকে আটকে রেডি করে, সেই আইসক্রিম স্টিকগুলো ওর মধ্যে ঢুকিয়ে সেট করে দেব। অ্যাকোরিয়াম রেডি, অ্যাকোরিয়ামের সমস্ত প্রাণী রেডি। এবার আর কি, অ্যাকোরিয়াম সাজানোর পালা। এবার দুজন মিলে আমরা বসে পড়েছি অ্যাকোরিয়াম সাজাতে। আর আদরবাবু তো যখন থেকে এই ক্লেটা দেখেছে ওর হাত উসফিস করছে কখন গিয়ে আমি ক্লেগুলোকে কাটবো আর সেগুলো নিয়ে খেলবো। বহু কষ্টে ওকে আটকে রেখেছি যে আমরা যখন প্রজেক্ট করতে বসবো তখন তুমি ক্লেগুলোকে কাটবে। ছেলে একটু কষ্ট হলেও নিজেকে কন্ট্রোল করেছে, প্রজেক্টের জন্য অপেক্ষা করেছে, তার আগে ক্লের প্যাকেটটা খুলেনি। ক্লেগুলো আমি ভেবেছিলাম কাগজের মধ্যে সুন্দর চিপকে যাবে, যেহেতু একটু নরম ওয়াটারি ব্যাপারটা থাকে, কিন্তু দেখলাম ক্লেগুলো যত ড্রাই হয়ে আসছে তত যেন কাগজ থেকে উঠে আসছে। আমি সেলোটেপের উপরে দিইনি, প্লেন চার্ট পেপারের ওপরে, কিন্তু তাও যেন বসছিল না। তারপরে আবার সবগুলোর নিচে ফেভিকল দিয়ে সেট করলাম। বলা যায় না, হয়তো স্কুলে যেতে যেতেই সমস্ত কিছু খুলে অ্যাকোরিয়াম থেকে পড়ে গেল আর অ্যাকোরিয়াম খালি হয়ে গেল। সেফটির জন্য আমি আঠা দিয়ে আবার লাগিয়ে দিয়েছি সবগুলো। ব্যাস, আমাদের আদর বাবুর স্কুলের অ্যাকোরিয়াম প্রজেক্ট রেডি। কেমন হয়েছে অ্যাকোরিয়ামটা আপনারা বলুন তো, আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আজ একটা নতুন জিনিস ট্রাই করছি। অনেকের কাছে হয়তো নতুন না, কিন্তু আমার কাছে নতুন, আমি প্রথমবারই ট্রাই করছি। আজ তো নিরামিষ, সেই জন্য ভাবলাম ভেজ বিরিয়ানি বানাই, কিন্তু আগে কোনো দিন আমি ভেজ বিরিয়ানি বানাইনি। আর ভেজ বিরিয়ানি বলতে যেটা হয় নর্মালি আমাদের বাঙালিদের কাছে যে ভেজ বিরিয়ানি হয় না, ওটা ভেজ পোলাও হয়। তো আমি ট্রাই করছি যে পুরো বিরিয়ানির ফ্লেভারটাই যেন এর মধ্যে দিতে পারি, সাথে শুধুমাত্র ভেজ। তো আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না এই কারণে যে এটা কেমন হচ্ছে সেটা আগে আমি নিজে খেয়ে দেখি, যদি ভালো হয় আমি নিশ্চয়ই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তাহলে এক্সপেরিমেন্টটা আমি মন দিয়ে করতে থাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব যেখানে আপনাদের সুবিধে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিয়েছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।